কথাবার্তা বলেই যেভাবে হোক এটা হয়তো আবার টেনে নিয়ে যাব কাল পর্যন্ত। ইচ্ছা রয়েছে, যে বললাম যে ইচ্ছে থাকলে উপায় হয়, আমরা জানি সেই উপায় যাতে হয় সেটাই ভাবছি করব। তো ব্লাড নিতে আসবে 9:30টার সময় আসবে। টেস্ট হচ্ছে লিপিড প্রোফাইল মানে থাইরয়েড, কোলেস্টেরল, লিপিড প্রোফাইল, সুগার, ফাস্টিং, আর থাইরয়েড আর হিমোগ্লোবিন। শরীর চলছে না এখন, কিভাবে কইগুলো পড়লো দেখো। বন্ধুরা, আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করলাম, এখন বাজলো 1:05, আর আজকে হচ্ছে 30শে ডিসেম্বর আর সোমবার। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। তো আজকে দুপুর থেকে শুরু করলাম, তার কারণ আজকে উঠতেই দেরি হয়েছে, কালকে মেডিসিন নিয়েছিলাম। তো তারপরে হ্যাঁ মানে একটুখানি এডিট করছিলাম, এসব করে টুকটাক করে কেটে গেল সময়টা। তো এখন ভাত বসাবো, ভাত বসিয়ে দিয়ে ভাতটা ফুটে উঠলে বন্ধ করে স্নান করব, স্নান করে পুজো করব, তারপরে ভাত উপর দিয়ে তারপর খাওয়া দাওয়া। তো যাই হোক, মনে হলো এখন থেকে শুরু করি, কারণ সেরকমভাবে তো পারছি না কাজকর্ম কিছু করতে, তোমাদের সামনে সেভাবে আসতেও পারছি না। আসছি হয়তো, কিন্তু কাজকর্ম নিয়ে আসতে পারছি না, যেহেতু না পারলে আর কি করব বলো। তো জোর করে কালকে কিছু কাজ করেছি, আজকে তো আর হলো না, আজকে এই ভাতটা করবো আর তারপরে বাকি দিন। তো যাই হোক, বাকি দিন না না হোক, তোমাদের সঙ্গে একটু কথাবার্তা বলেই যেভাবে হোক এটা হয়তো আবার টেনে নিয়ে যাব কাল পর্যন্ত। যেদিন যেরকম থাকবো, যেরকম থাকছি সেভাবেই আসবো, রোজ হয়তো এরপর আসা হবে না। আগে থেকে যেহেতু মানে ব্লগগুলো করা ছিল, তাই হয়তো তোমরা এখনো পর্যন্ত পাচ্ছ, কিন্তু এরপরে হয়তো বন্ধ থাকবে, জানি না, সবটাই শরীরের ওপর ডিপেন্ড করছে। তো ইচ্ছে তো করে সবসময় তোমাদের সামনে আসি, প্রত্যেক দিন ক্যামেরাটা খুলে কথা বলি তোমাদের সঙ্গে, কারণ তোমরা ছাড়া আর কার সঙ্গেই বা কথা বলবো বলো। তোমরাই আছো, তোমরাই আমার সুখ দুঃখের পাশে রয়েছো সবসময়, তোমাদের কাছে যে ভালোবাসা পাই, সেই জন্য সবসময় ইচ্ছে করে যে যাই হোক যেমনই থাকি তোমাদের সামনে আসি, কথা বলি। কিন্তু ওটাই ইচ্ছে থাকলে অনেক সময় কিছুতেই পেরে উঠি না, সেই জন্য। তো তবুও চেষ্টা করি, ইচ্ছে করে, এটা না একটা ভালো লাগা, যে মনে হয় কি নেই কি নেই, তোমাদের সামনে যদি না আসি মনে হয় কি নেই কিছু, এমনিই তো এরকমভাবে কাটে দিন, তারপরেও যদি তোমাদের সামনে আসতে না পারি বড্ড কষ্ট হয়, বড্ড খারাপ লাগে, কিন্তু কি করব। তো চলো চালটা ধুয়ে নিই, ধুয়ে ভাতটা বসিয়ে দিই। চালটা ধুয়ে নিই, ভাতের হাঁড়িতে জল দেওয়াই আছে, জল দিলাম ভাতের হাঁড়িতে, চালটা ধুয়ে বসিয়ে দিই। ফুটে উঠলে অফ করব, করে চলে যাব স্নানে। গিজারটা চালিয়ে দিয়েছি। কালকে এক বস্ত জামা কাপড় কেচে রাখা আছে, কিন্তু আগের জামা কাপড়গুলো শুকায়নি, মানে এখন তো আর ফ্যান চালানো যাচ্ছে না, ওই জন্য শুকায়নি বলে আজকে মেলা গেল না, কালকে দেখতে হবে। আমার একটু ব্লাড টেস্ট করানো দরকার, দেখি আজকে সন্ধ্যাবেলায় যে ছেলেটি করে তাকে ফোন করবো, যদি কালকে করা যায়। বুঝতে পারছি না, সুগারটা মনে হচ্ছে খুব বেড়েছে, বা থাইরয়েড, কোলেস্টেরল কোনটা কি, আপাতত একটুখানি দেখিয়ে নিই, নয়তো যদি যেতে হয় আমাকে, মানে যাবার ইচ্ছা রয়েছে, যে বললাম যে ইচ্ছে থাকলে উপায় হয়, আমরা জানি সেই উপায় যাতে হয় সেটাই ভাবছি, ঠাকুরকে ডাকছি যাতে যাওয়াটা হয়। তারপরে তো দেরি আছে, ওখানে গিয়ে বুঝছো, যত পারি না তত আগে যেতে পারবো, যাব, তারপর তো গিয়ে ডাক্তার দেখানোর ব্যাপার, আগে তো যেতে পারবো তারপর। তো সেটার জন্য যেতে গেলে একটু নিজেকে সুস্থ থাকতে হবে, আর সব কিছু মিলিয়ে মিশিয়ে ঠিক রাখতে হবে। তো সেইটাই দেখছো, কিছুতেই একটুতেই হাঁপিয়ে যাচ্ছি, এতটাই হাঁপিয়ে যাচ্ছি। ঠিক না, এরকমভাবে মানুষের থাকতে হয় না, থাকতে হয় সবসময় একদম ফিট অ্যান্ড ফাইন। একটু হলো ঠিক আছে, চলো একদিন একটু হলো, কিন্তু 12 মাসে যদি হতেই থাকে এবং সেটাকে ইগনোর করেই চলি, কিন্তু তারপরেও কি বলো তো, আমি নিজে মানসিকভাবে, ওটাই বলছি বারবার, মানসিকভাবে ইগনোর করলে শরীর তো, শারীরিকভাবে তো ইগনোর করা যাচ্ছে না, শরীর তো জানা দিচ্ছে, এটাই মুশকিল হয়ে গেছে। তো না থাকে, চলো যাই, বকবকানিটা বন্ধ করি, পরে আবারও তোমাদের সঙ্গে কথা বলবো, যদি আজকে সন্ধ্যাবেলায় চাটা করতে পারি, আসি, যদি শরীর ঠিক থাকে তাহলে তখনও কথা হবে। এইভাবেই চলুন। বন্ধুরা, কালকে দুপুরে ব্লগটা শুরু করেছিলাম, তখনই তোমাদের বলেছিলাম যে কবে যে শেষ করতে পারবো তার ঠিক নেই, এটা কতদিন টেনে নিয়ে যাবো। তো যথারীতি আজকে পরের দিন, এখন 31শে ডিসেম্বর আজকে, আর এখন বাজলো 9:15।
আমি একটু চায়ের বাসন কটা ধুয়ে নিই। আজকে না চা খাওয়া হয়নি, কখন যে হবে তাও জানি না। অনেক ভোরে তো সকালবেলা উঠে 5:15 সময় দরজায় জল টল দিয়ে ব্রাশ টাশ করে সব ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। আজকে ভাতের হাঁড়িটা দেখছি, আজকে ইয়ে করা যাবে না, কি বলে, তোমার চা খাইনি, তার কারণ হচ্ছে আজকে ব্লাড টেস্ট করব। তো ব্লাড নিতে আসবে, 9:30টার সময় আসবে। মিস্টার চ্যাটার্জিরও করাবো, কারণ ওনারও অনেক দিন হয়নি। ওনার সুগার আর থাইরয়েডটা করাবো, আর আমার হচ্ছে থাইরয়েড করাবো, সুগার করাবো, কোলেস্টেরল করাবো, আর হিমোগ্লোবিনটা করাবো। তো এই বাড়িতে থেকে নিয়ে যায়, যিনি নিয়ে যান উনি আবার বাড়ি ফেরার পথে রিপোর্টটা দিয়েও যান অনেক সময়। মানে আমাদের যেহেতু আনার মানে কেউ থাকে না, তো দেখি যদি মন্টুকে পাওয়া যায়, যদি মন্টুকে দিয়ে আগে রিপোর্ট আনানো যায় তাহলে মন্টুকে বলবো ফোন করে, আদারওয়াইজ তো ওনাকেই বলবো দিয়ে যেতে। তো তাহলে দেখা যাবে। তারপরে ব্লাড নিয়ে যাওয়ার পরে থাইরয়েডের ওষুধ খাবো, তারও 40 মিনিট পর গিয়ে চা খেতে পারবো। এখন মানে কখন থেকে খিদেও পেয়েছে বুঝতেই পারছো, সেই 9:30টার মধ্যে কমপ্লিট হয়েছে সব, জলও খাইনি। তো খিদেও পেয়েছে, আবার থাইরয়েডের মেডিসিনটা নেব, তারপরে 40 মিনিট অপেক্ষা করে তারপরে গিয়ে কী নাম তোমার মানে চা খেতে পারবো। আজকে সুগারের ফাস্টিংটাই করছি, পিপিটা করছি না। ফাস্টিংটাতে তো ধরা পড়বে, বেশি হলে যদি বেশি ফাস্টিংটা ধরা পড়ে তাহলে পরে পিপিটা করে নেব, কারণ আজকে পিপিটা করছি না। পিপি করতে গেলে তো একটু পেট ভরা খাবার খেতে হয়, তো সেরকম কোনো অ্যারেঞ্জমেন্ট নেই এখন। সেই সেদ্ধ ভাত করেও খাওয়া যায় মানে পেট ভরার জন্য, জানোই, কিন্তু সেটা আর এখন ইচ্ছে করছে না বলে আপাতত কি বলে তোমার ফাস্টিংটাই করছি। ফাস্টিংয়েই তো ধরা পড়বে, যা বেশি হলে বেশি তো মনে হচ্ছে এই যে ঝিমুনি পর্বের কারণেই বেশি মনে হচ্ছে। তো দেখা যাক কি অবস্থা, কি পরিস্থিতি, কেমন। বহুদিনই করা হয়নি। সুগার যাদের থাকে তাদের নিয়মিত করা উচিত, কিন্তু ওই যে আমার তো সব কিছুতে নিজের ক্ষেত্রে গাফিলতি। আর ওনারটাও করিয়ে নেবো যখন হচ্ছেই বলেছি, এখন দেখে ধাক্কিয়ে তোলাটা একটা ব্যাপার, তাহলে ওটা তুলতে হবে। আজকে তো ওনার ছুটি কাটে, অসুবিধা নেই। আবার কি বলে, হ্যাঁ আজ ছুটি, কাল ছুটি, 1 জানুয়ারিতে ছুটি থাকি। আজকে আর কালকে ছুটি, 2 তারিখ থেকে আবার পুরো ফুল ফ্লেজেড স্কুল শুরু হবে, যেমন হয় আর কি, পুরো দমে নতুন সেশন, ক্লাস শুরু, সব কিছুই হবে, সব পুরো দমে। ওভেনটা একটু মুছে নিই। তো যাই হোক, এই হলো ব্যাপার। তো চলো এখন অপেক্ষা করি, কখন আসবেন, 9:30 বেজে যাবে, ওনাকে ডাকি দেখি। সকালে উঠে অন্য কাজ করেছি, বেশ কিছুক্ষণ কাজ করলাম, একটু জামা কাপড় গোছানো এই সমস্ত টুকটাক। তো তারপরে এই চা না খেলে কি আর সেই মানে এনার্জি হয়? তারপর তো পুরো না রাত মানে কাল জাগায়, ওইটাই তো হয়, যেদিন মেডিসিন নিই না সেদিন তো একদম টোটালি জাগা ধরো একদমই। সেই জন্য চাটা আর বেশি করে টানে, কিন্তু দেখলাম না, ব্লাড টেস্টগুলো না করলেই নয়, মেয়েও বলছে, সবাই বলছে। চলো যাই ঘরে। চাতক পাখির মতো বসে আছি বন্ধুরা, ব্লাড নিতে আসবে কখন, যা খিদে পেয়েছে তার বলার নয়। যেদিন মানে খাওয়া যাবে না এরকম হয়, সেদিনই যেন খিদেটা আরও বেশি পায়। তার উপর সারা রাত জাগা, বুঝতেই পারছো, খিদে তো পাবেই। সেই 9:30টার মধ্যে খাওয়া হয়ে গেছে, আর এখন 10টা বাজতেই যাচ্ছে, আর একটু বাকি। তো যাই হোক, আসতে একটু দেরি হচ্ছে, বললেন আসছি, রাস্তায় আছেন হয়তো। বসে অতএব অপেক্ষা করার ফাঁকে একটু খুটুর ফোন নিয়ে যা হয়, মানে আর ভালো লাগছে না, তর্স হয়েছে না, মনে হচ্ছে কতক্ষণে আসবে, কতক্ষণে ব্লাডটা নিয়ে যাবে, কতক্ষণে একটু চা করব, একটু খই খাবো, জল খাবো, মানে একদম আর পারা যাচ্ছে না। অন্য দিন হয়তো এরকম মনে হয় না, যদিও সকালবেলায় ঘুম ভেঙে গেলে চা তো সবারই করে। কোলেস্টেরল, সুগার আর হিমোগ্লোবিন। নামটা হবে সুদেশনা SUDESH সুদেশনা চট্টোপাধ্যায় বাবু। হ্যাঁ।
Y1 হ্যাঁ বয়স, 53 প্লাস। ডক্টর নেম দিব, ডক্টর না দিলে হবে, সেই Sure. হচ্ছে। হ্যাঁ Test. চেকিং করা হয়নি। টেস্ট হচ্ছে লিপিড প্রোফাইল, লিপিড প্রোফাইল মানে থাইরয়েড, কোলেস্টেরল, কোলেস্টেরল লিপিড প্রোফাইল, লিপিড প্রোফাইল, সুগার, ফাস্টিং, আর থাইরয়েড আর হিমোগ্লোবিন। TSH আর হিমোগ্লোবিন। বলছি একদিন যদি থাইরয়েডের ওষুধ না খাই কিছু হবে? কি হবে? আসলে অনেক বেলা হয়ে গেছে, আজকে? হ্যাঁ খিদেতে ওষুধ খাইনি তো থাইরয়েডের, যেহেতু 12 ঘন্টা ঠিক আছে। সেই জন্য কিছু হবে না তো একদিনে, তাই জন্য কোনোদিনই বাদ যায় না। মোটি করুন। আমি খানাটা বললাম তো, আমি একটু দূরে গেছিলাম। বুঝতে পেরেছি। মুটি করো। পেটেই সমস্যা হয় আমার। হুম, আমার বেশ অনেক দিন ধরেই পেটে সমস্যা। এই তো নিয়েছি, এই জন্য তো শুরু হয়ে গেছে অনেক চিকেন। সুগারের জন্য নাকি? সুগার জন্য হয়। তুমি এসো এবার। রাস্তায় কেমন ভিড় দেখলেন? এখন ভিড় তো হবে না, আর একটু পরে হবে। সন্ধ্যার সন্ধ্যার দিকে। বন্টন নেই তো? না না বন্ধ না। না, আসলে বছরের শেষ দিন, বছরের শেষ দিন বন্ধ থাকে। আজকে বাজারে ভিড় হতে পারে বেশি। এখন না সন্ধ্যাবেলা বাজার করে। সন্ধ্যাবেলায় ভিড় হবে আজকে, সন্ধ্যা থেকে ভিড় হবে। আর যারা রাত্রিরে সেলিব্রেট করে তো আলাদা, ফিস্ট করে অনেকে। হুম, বলুন। অয়ন চট্টোপাধ্যায়। ডাক্তার সেল সেলফ, হ্যাঁ। টেস্ট, ও হ্যাঁ, থাইরয়েড আর সুগার। থাইরয়েড আর সুগার ফাস্ট, হ্যাঁ, হ্যাঁ। TSH আর সুগার ফাস্ট। বুঝি, হ্যাঁ। মুঠো করো। রাখুন হাতটা একটু নিচে। হাতের নিচে রাখলেও একই ব্যাপার। সাপোর্ট পেলে ওই ইয়েটা বলছেন তো ধরা যাবে কি? হ্যাঁ। দেখছি। ওই কিন্তু তারপরেও তো এই জিনিসটা তো মানে বন্ধ হবে না। আজ রিপোর্ট কি পেতে পেতে 5টা?
4টে। আমি যদি কাউকে পাঠানোর মতো পাই তাহলে পাঠাবো, আর তা না হলে আপনি বাড়ি যাওয়ার পথে যেমন দিয়ে যান আমরা একটু কষ্ট করে। 4 টাকা পাবেন না আপনি? 4টের আগে তো পাবোই না। হ্যাঁ এবার কি করে বলবেন? হ্যাঁ, পাঠালে আমাদের 4টার সময় চলে যাবো আমি বাড়ি। ও 4টের সময় বাড়ি চলে হ্যাঁ। তাহলে আপনি নিয়ে আসবেন তাহলে। সেটা তো জানতে চাইছি। হ্যাঁ অবশ্যই, তাহলে আমার মানে পাঠানোর লোক নাই, যদি পাওয়া যায় তাই বলে বলছি। আমি তারপরে বলে আর পাবেন না? না না, আমি আগে বলে, আমি ভেবেছি আগে আপনি দেরি করে যেতেন না। হ্যাঁ, এখন 4টে যায়। হ্যাঁ আগে তো আমাকে তো দিয়ে যেতেন 7টার পর, মানে অনেক লাগে। অনেক আগে। আমি তো দিয়ে করলাম ও টেস্ট, অনেক দিন করা হয়নি, অনেক দিনই করা হয়নি টেস্ট। হুম, তাহলে আপনি একটু দিয়ে যাবেন কষ্ট করে। বন্ধুরা রক্তদান পর্ব হলো, এবার খাই, পেটে আগুন জ্বলছে। জলও খাওয়া নেই, কিছু নেই। চটপট চা করে আনলাম, শরীর চলছে না এখন। কীভাবে কইগুলো পড়লো দেখো। ব্লাড নিতে গিয়ে বরাবরই হয় ভেন পেতে অসুবিধা হয়। এবার আবার বললো যে ভেনগুলো সরু হয়ে গেছে, সুগারের জন্য বোধহয়, খুব বেশি সুগার থাকলে হয় শুনেছি। বললো সরু হয়ে গেছে ভেনগুলো। রিপোর্টে দিয়ে যাবেন উনি। কঠিন অবস্থা, জল খাই একটু, জলও খাইনি তো। বুঝলে এখন সেই দুর্ভিক্ষের মতো লাগছে। ঠিক আছে বন্ধুরা, আমি খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে। বন্ধুরা 11টা 51, আর এক পোস্ত চা খাচ্ছি, মানে চা করিনি, ফ্লাস্কে একটু রেখেছিলাম তো এইটুকুই খেয়ে নিই। খাবার দেবে, তারপরে এই তো ভাত বসাতে যাব, ভাত বসাবো, তারপরে হবে। তো ঠিক আছে, ব্লগটাও আজকের মতন শেষ করে দিই। যেটুকু যা হলো বলছি, তো এখন তোমাদের যে সেরকমভাবে কিচ্ছু করতে পারছি না। যদি আবার যেতে পারি ব্যাঙ্গালোরে, তাহলে একটু অন্যরকম দেখতে পাবে, এই ঘরবাড়ি একই রকমের থেকে একটু অন্যরকম আলাদা। তো জানি না সেটা কত দূর কী হবে, তবে ওই আর কি, লেটস হোপ ফর দ্য বেস্ট। তো সেইভাবেই সেই আশা নিয়ে চলি। তো চলো দেখো, পুরো ব্লগটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট তো অবশ্যই করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ, যে নতুন বন্ধুরা এখনও আমার পরিবারে আসেনি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আর হ্যাঁ অবশ্যই আমার ব্লগগুলো দেখতে থেকো।